যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে অনেকেরই ফর্ম রিজেক্ট করা হচ্ছে। কী কারণে রিজেক্ট করা হচ্ছে, এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কত টাকা পাবে এবং এই মুহূর্তে স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে এবং কৃষক বন্ধু প্রকল্পের 2026 প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেবে, টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো কবে থেকে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ নাকি কৃষক বন্ধু, কোন প্রকল্পে টাকা বেশি, কোনটায় বেশি সুবিধা? কৃষক বন্ধু প্রকল্পের টাকার ফাইনাল তারিখ ঘোষণা। কৃষকদের জন্য চালু করা দুটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ ও কৃষক বন্ধু। প্রথমটি কেন্দ্রীয় সরকারের ও দ্বিতীয়টি রাজ্য সরকারের স্কিম। দুই প্রকল্পের মাধ্যমেই কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়, তবে মূল উদ্দেশ্য একই হলেও পিএম কিষাণ ও কৃষক বন্ধুর ভাতার পরিমাণ, যোগ্যতার শর্ত ও সুবিধার ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য রয়েছে। পিএম কিষাণ ও কৃষক বন্ধুর তফাৎ। কেন্দ্রের পিএম কিষাণ যোজনার মাধ্যমে যোগ্য ভূমি মালিক কৃষক পরিবারকে বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা দেওয়া হয়। 4 মাস অন্তর ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় সরকার। এই প্রকল্পে ইকেওয়াইসি বাধ্যতামূলক, পাশাপাশি নির্দিষ্ট কিছু বর্জনীয় শ্রেণী রয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা পান যোগ্য কৃষকরা। বর্তমানে কোনো কৃষকের 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। সাধারণত 2 কিস্তিতে এই আর্থিক সহায়তা দেয় সরকার। 1 একরের কম জমি থাকলেও কৃষক বন্ধুর সুবিধা পাওয়া যায়, সেক্ষেত্রে আনুপাতিক হারে সুবিধা পান উপভোক্তারা। সেই সঙ্গেই এই প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। পিএম কিষাণ যোজনা ও কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের পদ্ধতিও আলাদা। পিএম কিষাণে অনলাইনে আবেদন করতে হলে পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে গিয়ে ফার্মার কর্নার অপশনে ক্লিক করতে হবে। সেখানে আবেদনকারীর আধার, জমির নথি, মোবাইল নাম্বার, ব্যাংক ডিটেলস দিতে হয়। অনলাইনে আবেদনের পর যথাযথ নথি সহজে গিয়ে ব্লক কৃষি অফিসে জমা করতে হয়। কেউ চাইলে নিকটবর্তী ক্যাফে অথবা কমন সার্ভিস সেন্টার থেকেও এই প্রকল্পে আবেদন করতে পারেন। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পেও অনলাইনে আবেদন করা যায়। এর জন্য সংশ্লিষ্ট পোর্টালে যেতে হয় অথবা গ্রাম পঞ্চায়েত ও কৃষি দপ্তরের অফিসে আবেদন করা যায়। এর জন্য আবেদনকারীর জমির নথি, ভোটার কার্ড, ব্যাংক ডিটেলস, ছবি ও মোবাইল নাম্বারের মতো নথি দরকার হয়। প্রশাসন সূত্রে খবর, চলতি আগস্ট মাসের শেষের দিকে পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন শুরু হতে পারে। আগ্রহী কৃষকরা অনলাইনের পাশাপাশি জনকল্যাণ শিবিরের মাধ্যমেও আবেদন করতে পারবেন। পিএম কিষাণ ও কৃষক বন্ধু দুটি প্রকল্পের মধ্যে কিছু কিছু পার্থক্য থাকলেও মূল উদ্দেশ্য একটাই, কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া। দেশ ও রাজ্যের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই এই ধরনের স্কিম চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে। 1 ফেব্রুয়ারি 2019-এর আগে যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন
তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা।